নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে গরমটা একটু খুব বেশি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম, দেখো, আলু দিয়ে ডিমের ঝোল। তো রেসিপিটি তোমরা দেখে বানিয়ে নিও, খেতে ভালো লাগবে আশা করছি। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি আর নিয়েছি 2টো বড় সাইজের আলু। যেটা রান্নার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে আলুটা আগে ভেজে নেব। তো তেলের ভিতর আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে, হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে একটু ভেজে নেব আস্তে আস্তে করে। এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটা লো হিটে একদম ভাজবো। তো এটা ভাজতে ভাজতে আমি ডিমের জন্য একটা মশলা বেটে নেব শিলনোড়ায়। তো দেখো, আমি এখানে 3টা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি 1 চামচ জিরে আর একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা রসুন। তো এগুলোকে আমি এখন শিলনোড়ায় পেস্ট করে নিচ্ছি। পেস্ট করতে করতে দেখো, এদিকে আমার আলুটা লালচে কালার হয়ে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজতে হবে। আর এই দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আসলে শিলনোড়ায় বাটা মশলার রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। আমরা তো এখন গুঁড়ো ব্যবহার করি সব রান্নায়, কিন্তু এভাবে বেটে রান্না করলে রান্নাটা খেতে অনেক সুস্বাদু হয়। দেখো, আলুগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে একই কড়াইয়ে আমি আবার একটু তেল দিয়ে নিলাম। এখানে আমি নুন হলুদ মাখিয়ে, সামান্য নুন হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। তোমরা এভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে গরম এরকম হালকা পাতলা রেসিপি। তো ডিমগুলো দেখো, আমি একটু হালকা লালচে কালার করে ডিমগুলোও ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। আবার আমি এখানে রান্নার জন্য তেল দিয়ে দিলাম 2-2.5 টেবিল চামচ মতো। আর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা কয়েক জিরা। জিরাটাকে একটু নেড়ে চেড়ে 5-6 সেকেন্ড নেড়ে চেড়ে ওর ভিতরে দেখো আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি এটাকে তেলের উপরে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব, নেড়ে নেড়ে, যাতে তল থেকে ধরে না যায় বা লেগে না যায়। দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটার কাঁচা গন্ধ দূর করা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো দেখো, আমার তেলটা উপরে চলে আসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব আমার সেই ভেজে রাখা আলু এবং ডিম, দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ডিম আলুটাকে। বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, আমার চ্যানেলের একটু পাশে থেকো তোমরা, যাতে আমি তোমাদের ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। দেখো, এটাকে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিয়েছি। তো 2 মিনিট পরে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা এভাবে রান্না করলে আমার বিশ্বাস তোমাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটা। আর কেউ এরকম রান্না করে থাকলে আমাকে জানিও। ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত এবং সবার ভালো লাগবে। তো দেখো, ওখানে আমি নেড়ে চেড়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুটা ভাজতে এবং কষাতে কষাতে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা খুব একটা বেশি লাগবে না। জলটা মাখা মাখা করে দিয়ে একটু বেশি দিয়ে ফুটে আসলে আমি এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম। এটা কিন্তু একদম রেডি, কারণ ডিম আলু দুটোই কিন্তু একেবারে পরিপূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে 2-1টা আলু ভেঙে দিয়েছি চামচ দিয়ে, যাতে ঝোলটা একটু হালকা হালকা এবং ঘন ঘন ভাব থাকে। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো,
রান্নাটা আমার রেডি। দেখো পাতলা পাতলা ঝোল ডিমের, এটা কিন্তু খুবই টেস্টি। আমি আবারও বলছি খুবই সুস্বাদু এরকম খেতে। তো এটা আমি এখন ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিট মতো ওরকমভাবে রেখে দিয়েছিলাম চুলোয়। দেখো 10 মিনিট পরে ফিরে আসছি। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো ঝোলটা কিন্তু অতটা ঘন বা গাঢ় হয়নি, একদম পাতলা পাতলা ঝোল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু সেরকমই সুন্দর। তো আমি ওটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ডিমের ঝোলটা কেমন হয়েছে তোমরা আমাকে ভিডিওতে কমেন্টস করে জানিও, এবং তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।